আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বিভিন্ন ফজিলত, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন বনী ইসরাঈলের ব্যাপারে। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, ওই কিতাবটাকে তারা পরিপূর্ণভাবে তালাওয়াত করেছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির তিনি তার তাফসির গ্রন্থে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদ্ধৃতি বর্ণনা করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাক্কা তিলাওয়াতিহি, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে তারা এই কিতাবকে তারা তালাওয়াত করত। এই পূর্ণাঙ্গের অর্থ কী? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে পূর্ণতার অর্থ হচ্ছে যে যেখানে হালাল সেখানে তারা হালাল মানত, যেখানে হারাম ছিল সেখানে তারা হারাম মানত। এই কিতাবকে তালাওয়াত করত। তালাওয়াতকৃত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে নির্দেশ দিয়েছেন, যেখানে হালালের নির্দেশ দিয়েছেন সেখানে হালাল তারা মানত, যেখানে হুকুমকে তারা মানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে আরেকটি চমৎকার ব্যাখ্যা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের মধ্যে হাক্কা তিলাওয়াতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো স্নেহ, দয়া, মায়ার কথা বলতেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন। থামার পরে এখানে আল্লাহ তাআলার কাছে দয়া, মায়া, রহমত কামনা করতেন, প্রার্থনা করতেন। আবার যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, আযাবের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থেমে যাইতেন। থেমে তিনি আযাব থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, ক্ষমা চাইতেন, আযাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো হযরত ওমর বলেন যে হাক্কা তিলাওয়াতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যেখানে আল্লাহ তাআলা দয়া মায়ার কথা বলেছেন সেখানে দয়া মায়া কামনা করা, এবং যেখানে আযাবের কথা বলেছেন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এভাবে করে ওয়ামাই হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যে তারা হচ্ছে এই যে কোরআন, এই যে কিতাব তারা তেলাওয়াত করত, এই কিতাবের উপর তারা পরিপূর্ণ ঈমান আনত।